আমার আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি দেখাবো পাহাড়ি আলু কিরকম হয়। আর আমরা সেই আলু তুলতেই আজকে কিন্তু গিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে এই আলুটা চিনেন, আবার অনেকে চিনেন না। যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তারাই কিন্তু এই আলুটা চিনে থাকবে। আর আমাদের গাজীপুর যেহেতু পাহাড়ি অঞ্চলের গজারি বাগানে কিন্তু বেশিরভাগ এই আলুগুলো হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা গাজীপুরের গজারি বাগানের আশেপাশে বসবাস করে তারা কিন্তু এই আলুটা খেতে বেশ পছন্দ করে, আর এই আলুটা সিদ্ধ করে খেতে বেশ মজা। প্রথম গাছ থেকে প্রথম একটা আলু, ছোট্ট আলু নিও না আলু, তোমার নানুর দিবা। আই থিঙ্ক বড় হবে, দেখি সর। ওয়াও গাইস, আমরা আলু পেয়ে গেছি। ওয়াও, ফার্স্ট টাইম অনেক বছর পরে আলু তুলতে আসছি। প্রথম গাছ থেকে দুইটা আলু পাইলাম। কোথায় বার একটা কো, রাখো রাখো রাখো, ওই যে পাইছি। এটা ওইটা আলু, ওই যে গাছ, এই যে এক জায়গায় এতগুলা গাছ হয়েছে হয়েছে হয়েছে। ইয়াল্লা হইছে সাইডে আরেকটা। ও মাই গড, আলুটা ভেঙে গেছে গাইস। সাইডে আরেকটা আছে এখানেই। এটা গাছ শুদ্ধ উঠা। এই যে ওয়াও, আরেকটা পেয়েছি। কত সুন্দর আলু। আলুগুলো আজকে আমরা সিদ্ধ করে খাবো। বাবারে দেখা, এন থেকে গাছ কাটা দেখা। আর আমি আজকে এই ভিডিওতে আলুর সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিব। আলুর গাছ কিরকম হয়, কিভাবে তুলতে হয়, আর আলুটা তোলার পরে কিভাবে সিদ্ধ করে খেতে হয় সবকিছু। এই আলুটাকে জঙ্গলের আলু বলে থাকে, আর এই জঙ্গলের আলুটা হয়ে থাকে লতার মতো একটা গাছে। গাছ হবে একদম লতার মতো, কিন্তু গাছের নিচে একটু কাটা কাটা থাকে। আর এই লতার মতো দেখতে গাছগুলোর মধ্যে শিকড় হয়ে থাকে, আর সেই শিকড় ধরেই কিন্তু মাটি খুঁড়ে খুঁড়ে আলুগুলো বের করে আনতে হয়। আগে আমি আমার মাকে অনেক বেশি আলু তুলতে দেখতাম, কিন্তু আমার মা কিন্তু এখন একদমই আলু তুলতে পারে না, কারণ আমার মা এমনিতেও একটু অসুস্থ। অনেকদিন পরে আমার মারই ইচ্ছা হয়েছিল আলুগুলো তুলতে, সেই জন্য তো রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে। আর পরের দিন সকালে যেহেতু মাটিগুলো নরম হয়েছে, সেই জন্য আলু তোলার জন্য চলে এসেছি। আর আমি এই আলুগুলো বেশিরভাগ তুলতে দেখি আমাদের আশেপাশে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা অনেক বেশি তুলে। শরীরে হয়তো অনেক বেশি শক্তি, কারণ এই আলুগুলো তুলতে কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। আর তারা দেখি একদম বস্তা ভরে ভরে আলু তুলে নিয়ে যায়। আর এই টাইমে কিন্তু বাগানগুলোর মধ্যে অনেক ধরনের ফুলও হয়ে থাকে। যে দেখেন ফারহান আর তাসলিমা দুজনে কিন্তু ফুল তুলছিল দিকে। আমাদের এলাকার লোকজন যে শুধুমাত্র এই আলুগুলো সিদ্ধ করে খায় সেটাও কিন্তু না। এই আলুগুলো কিন্তু বাজারে চড়া দামে বিক্রি হয়, মানে 50 থেকে 60 টাকা কেজি দরে আলুগুলো বিক্রি হয়। আর এই আলুগুলো সিদ্ধ করে খেতেও কিন্তু বেশ মজা। আলু ছুলাম আমার মা দেখেছেন তো কত বড় বড় আলু তুলেছে। আমি কিন্তু এত বড় বড় আলু তুলতে পারি না। আমার মা কিন্তু অনেক বড় বড় আলু তুলতে পারে। বড় গাছের আলু কিন্তু বড় বড় হয়, আর ছোট গাছের আলু ছোট ছোট হয়। আমি কিন্তু বড় গাছের আলু তেমন একটা তুলতে পারি না। আমার কাছে ছোট গাছের আলু তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর ছোট গাছের আলুগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা। বড় গাছের আলু আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু বাজারে বিক্রি করার সময় কিন্তু এই বড় গাছের আলুগুলোই বিক্রি করা হয়। আমি আর আমার মা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো আলু তুলে ফেলেছে। আমি যেহেতু আলু তুলে তুলে দিচ্ছিলাম, আর ফারহান বাবা কিন্তু আলুগুলো নিয়ে নিয়ে সুন্দর করে এক জায়গায় রেখে দিচ্ছিল। সুন্দর মতো এই আলুগুলো যদি গোটা গোটা তুলতে পারি তাহলে কিন্তু মনের মধ্যে অনেক বেশি খুশি লাগে, কিন্তু আলুগুলো যখন ভেঙে যাবে কেটে যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। এক এক করে কিন্তু আমরা অনেকগুলো আলুই তুলে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর এই আলুগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। এখন আলুগুলো নিয়ে বাসায় চলে যাবো। দেখেন আমরা কতগুলো আলু তুলেছি। এখন এই আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হালকা একটু লবণ আর অল্প একটু পানি দিয়ে কিন্তু এই আলুগুলো হালকা আঁচে সিদ্ধ করতে হবে। আলুগুলো কিন্তু একদম সিদ্ধ করা শেষ, এখন আমরা খাবো। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।